বিপিএল নিয়ে উৎসাহের কমতি নেই চট্টগ্রামের ক্রিকেট প্রেমী দর্শকদের। তবে যত অভিযোগ টিকিট না পাওয়া নিয়ে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যারা টিকিট পাচ্ছেন তাদের আনন্দের কমতি নেই। তবে টিকিট না পাওয়া কিংবা টিকিট কালোবাজারির অভিযোগ এখনও বিদ্যমান। আর টিকিট কালোবাজারি চক্রসহ মোবাইলের দর কষাকষিতে সমালোচনার তীর বিসিবির টিকিট সংক্রান্ত ব্যবস্থাপনার দিকেও। আমরা সকালে 11টা বাজে আসছি টিকিটের জন্য। একটু আগে একজনকে জিজ্ঞেস করছি, বলছে 2000 টাকার কমে টিকিট দিবে না। আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসছি টিকিটের জন্য, আমরা যদি খেলা দেখতে না পারি তো আমরা এত কষ্ট করে লাভ কি ভাই? এটা বিসিবির ব্যর্থতা ভাই। ওরা যদি এটার বিরুদ্ধে কোনো নেয়, অ্যাকশন নেওয়া দরকার ভাই। সিএনজি নিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসছি, প্রায় 500 টাকা করে দিয়েছে। এদিকে সেখানে ভাত খাইছি, কারণ সকাল থেকে টিকিট পাই নাই, মানে সব ভাঙি দিয়েছে ওরা। সেনাবাহিনী আমাদেরকে দৌড়াইছে। 230 টাকার টিকিট 4 নাম্বার গেটে যেটা, ওটা বিক্রি করে 1500 টাকা। এরকম একজন এরকম দাম করে। তো আমরা এর যদি 700 টাকা চাই তারপর আমরা পাই না। এরা একদম 1500 টাকা বা 1600 টাকা এরকম যাতে যেরকম লয়া পারে। বিভিন্ন কাউন্টার হলে সবাই কিন্তু কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবে। একটা করার কারণ, একটা থেকে মানুষ বিভ্রান্তি হয়ে চলে যাবে। ওরা করবে কি, কাউন্টারওয়ালা পাবলিকদের দেবে। পাবলিক কারা? যারা দালালরা 300 টাকা দিয়ে কিনে 2400 টাকা, 1500 টাকা, 2000 টাকা বিক্রি করবে। এটা হলো ওদের চাল। কালোবাজারিদের হাতে টিকিট থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন খেলা দেখতে আসা অনেকেই। মোহনা টিভির প্রতিনিধির হাতেও আসে কালোবাজারিদের টিকিট নিয়ে দর কষাকষির একাধিক ভিডিও। সে ভিডিওগুলোতে শোনা যায় কালোবাজারিরা টিকিট দাম নিয়ে দর কষাকষি করতে। কম করতে পারি, কম করতে পারি বলেন। আমরা আচ্ছা 600 করে দিই, 600 করে দিই, 600 করে দিই। আচ্ছা 700 করে দেবে একটা, 700। আচ্ছা সত্যি কথা 700 করে দিই। এই ভাই তুমি এগুলা নিয়ে চলো চলো, আমরা খেলা চালাবো। 700 করে দিই, 700 করে দেবো ভাইয়া, দেন না। না না হচ্ছে না, 700 করে। ওটার জন্য আমরা সত্যি কথা একটা পছন্দ যেটা 1300 টাকা করে কিনছি নিজের। 1300 টাকা কার থেকে কিনছেন? লাইনের থেকে কিনেন না? লাইন থেকে ওই মাথা জান আমরা পাই। ওই মাথা যাবে, মাথা। আচ্ছা ভাই 800 করে দিই, 3টা দিয়ে এক পিস 800 করে দিই। বিক্রি করতে না ভাই, আমার থেকে 2টা লাগবে। 50 টাকা ওটা যাচ্ছে 1500। আমরা বিএপি এটা 690 টাকা। ভাই আমার 2টা লাগবে। বিএপি হ্যাঁ, বিএপি হবে না। বিএপি পাঁচটা আছে। পাঁচটা তো মানুষ নাই ভাই। তাহলে নাই ভাই, কত করে দিচ্ছেন এমনি? একদম 2000। একদম 2000। গাড়ি রেট কত আছে এমনি? 690 টাকা। বরাবর 1000 নেন না ভাই, নেন 1200 নেন ভাই। কত আছে? 13000 একদম 13000 2 নম্বর গেটে। হ্যাঁ হ্যাঁ দিয়া দাও। ভাই সাথে কথা বলে নিস। কত টাকা? 13000। এটা কত টাকা? এটা 2 নম্বর গেট। মানে 2 নম্বর গেট 13000 টাকা চাচ্ছেন আপনি? কম তো হবে না? কম তো হবে না? আমরা বাজার চলে যাচ্ছি। আনা দিয়ে নিছেন। এ মামা আমার একটু ডিস্টার্ব করেন না মামা। ভাই আনে। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ায় ক্রিকেট ভক্তরা বিসিবির অস্থায়ী টিকিট কাউন্টার ভেঙে ফেলে। বিপিএলে এবার বেশিরভাগ টিকিটই অনলাইনে বিক্রি করেছে বিসিবি। মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকেও বিক্রি হচ্ছে টিকিট। কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে পরে, তবে শুরু থেকেই টিকিট বিক্রির প্রচারণা হয়েছে দুর্বল। অবশ্য প্রতিবারের মতো এবারেও টিকিট কালোবাজারি হচ্ছে। 200 টাকা টিকিটের দাম আঁকা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা এত টাকা খরচ করে আসে, যদি এরকম হয়রানি হয়, একটা টিকিটের দাম কত? 250 থেকে 300, 300 থেকে 500। এই টিকিট 2400 টাকা দিয়ে পাচ্ছি না। 2500 টাকা দিলেও হয় ভাই, আমার 26,000 নিয়ে যাবো। তো এগুলো কাজ দায়িত্ব, এগুলো কি প্রশাসন নাই? তো এখানে এসে আমরা যতটুকু দেখলাম যে অনলাইনে যে 350 টাকার টিকিটটা সেল করছে, সেটা এখানে পাবলিকরা সেল করছে 1500, 2000 টাকা করে। তো এইরকম করলে তো আমরা ক্রিকেট প্রেমীরা কখনো খেলা দেখতে পারবো না। এখানে আমি না, অনেকে আছে, সবগুলো হ্যারাসমেন্ট হচ্ছে এইখানে টিকিটের জন্য এসে নাকি সবাই এখানে হ্যারাসমেন্ট হচ্ছে। সকাল প্রথম 6টা বাজে আসছি, সিরিয়াল থেকে আমি চলে গেছি বাংলাদেশের 6টা বাজে সিরিয়াল থেকে। কেন আমার ওরকম সিরিয়াল দেওয়ার মন মানসিকতা ছিল না। বিসিবি যদি এগুলো মনিটরিং না করে ভবিষ্যতে আর আমরা খেলা দেখতেও পারবো না।
এক কথা বিসিবিকে আমরা বয়কট করতে বাধ্য হবো শেষ পর্যন্ত। ওরা খেলা আর চালাইতেই পারবো না। আমরা যদি দর্শক ঠিক না থাকি, যদি আমরা দর্শক একবার খেপে যায়, বিসিবি উপর মহল থেকে আসলেও আমাদেরকে সামলাতে পারবো না। আমি আসছি কক্সবাজার রামত থেকে। আমি সকাল থেকে আসছি, একটা টিকিটও পাই নাই। টিকিট সবগুলি ওই কালোবাজারিরা বিক্রি করছে, মানে আমরা টিকিট পাচ্ছি না, খেলা দেখতে পাচ্ছি না। লাইনের মধ্যে ছিলেন